ইয়েস গাইস, আমাদের এসকেপ সম্পূর্ণ হতে চলেছে। এখন আমরা এসকেপ করে ফেলছি। এখন ইয়েস বিবিআর ড্রামা। হে আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনারা দোয়া এবং কি ভালোবাসে আমরাও অনেকটাই ভালো আছি। আজকে আমি করতে চলেছি চেন স্কেপ। তো অবশ্যই থাম্বনেল দেখেই বুঝে গেছেন, আর টিউটোরিয়াল দেখে আপনারা বুঝে গেছেন। এখন আমি শুরু করে দিচ্ছি, বা আমি যে বা এই তো বেসমেন্টের দিকে ফার্স্টেই যাবো আর কি। তো বেশি ভিডিওটা বেশি লং করবো না, এর জন্য আমি কাট করে নিচ্ছি, একবারে নিচে যেয়ে দেখা হচ্ছে। গেট খুলে নিয়েছি, আমি গেট খুলে নিয়েছি, নিয়ে আমি এটাকে হালকা একটু কমাতে রিলিজ করে দিয়ে এখন গাছ আমি যাচ্ছি বেসমেন্টের নিচে। এই পাশে একটা জায়গা থাকে, ওইখানে হয়তো আমার ভাগ্য খোলা থাকলে ওয়েপন কিউব পেয়ে যেতে পারি। ও ভাই, আমার ভাগ্য ওয়েপন কি লেখা ছিল, তো ওয়েপন কিটা নিয়ে এখন আমি এখানে লুকায় যাচ্ছি। তো গাড়ি আমি আগে ওয়েপনটা নিয়ে নেই, তারপর আমি আবার ভিডিও স্টার্ট করতেছি। তো গাইস, আমি এখন ওয়েপনটা নিয়ে গ্র্যান্ডপার যেই খাটে তোলা, সেখানে আমি এখন আসি আপাতত। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে বের হয়ে ছাদের দিকে যাব। ছাদে যায় আমি ওইখান থেকে নামবো। তো আমি ছাদে যায় স্টোন নেওয়ার পর ওই ভিডিও আবার কন্টিনিউ। গাইস, এই তো আমি ছাদে থেকে নিচে নেমেছি, তো ছাদে উঠে গেছি। এখন আমি নিচ থেকে স্টোন নেব। স্টোন নিয়ে গ্র্যান্ডপাকে আমি শত কষ্টের সাধনার পর আমি বন্দুকটা শেষমেশ পেয়ে গেছি, গ্র্যানি এবং গ্র্যান্ডপাকেও মেরেছি। এখন আমি এই ছাদে উঠতেছি, কারণ ছাদে যে কাকটা আছে না, কাকের কাছে আমার ট্রেনের কি আছে, ট্রেন স্কেপ করতে হবে, ট্রেনের কি দরকার। আমি কাককে মেরে এই বন্দুকটিকে এখানে রাখবো করে এখন ট্রেনের কিটাকে নিচের ওই তালায় রেখে আবার এখানে এসে বন্দুকটিকে নিয়ে নেব। তাই আমি যাচ্ছি নিচের ওইখানে বেসমেন্টের দিকে। যাওয়ার পর আমি ধুয়ে আসার সময় আমি আর কি ওইখান থেকে এটাও নিয়ে যাব। এখন আমার কাছে 1 মিনিট 30 সেকেন্ড সময় আছে, এটা করতে করতে আমার 1 মিনিট চলে গেছে। এখন আমি নিয়ে আসতে যাচ্ছি কোকোনাটটা নিয়ে, আমি ওইদিকে ছাদ থেকে ফেলে দেবো, ঠিক আছে? তাহলে কোকোনাট হাতে আসার পরে ভিডিও করতেছি। কোকোনাটকে পেয়ে গেছে, এখন আমি ওই জায়গাটাই ফেলে দেবো, যাতে আমি এখান থেকে এসেই ওইখান থেকে যে কয়েনটি নিয়ে নিতে পারি, ওই জায়গায় যদি পড়ে। এখন আমি বন্দুকটিকে নিলাম। বন্দুকটিকে নেওয়ার পর আমি এখন দুইটা আগে এমও ভরে নেব, এর জন্য আমি নিচে ওটাকে নিচ্ছি। নেওয়ার পর আমি গ্র্যান্ডপাকে মারার জন্য আমি আবার মেরে নেওয়ার পর তারপর আমি ভিডিও আবার শুট করব। গাইস, আমি এক্সলেটারও পেয়ে গেছি। আমি এখন এটাকে এমনি করে নিচে ফার্স্টে ড্রপ করে দিই, ওইখানেই থাকুক। আমি এখন গানটি নিয়ে গানের এমও ভরতে যাই। যাওয়ার পর যদি আমি নতুন কিছু পাই তাহলে আবার অন করব। আমাদের সব কিছু এখন এখানে আনা হয়ে গেছে, আর একটা জিনিস আনবো, তাই আমাদের আর দুটো জিনিস আনলে আমাদের আর কি ট্রেনে ওঠার সব কিছু কমপ্লিট। আমি শর্ট একদম বড় ভিডিও বানাচ্ছি না, লং ভিডিও কিন্তু শর্টভাবে বানাচ্ছি, ছোটো করে বানাচ্ছি, যাতে আপনারা অল্প সময়ের ভিতরে দেখতে পারেন। আমাদের চার্জ কম, এর জন্য আমি অল্প সময়ের ভিতরে আপনাদের দেখে যাচ্ছি। এখন বিরিয়ানিকে ডাকতেছি যাতে বয়সে আমি সামনে দাঁড়ায়, আমি ওকে মেরে দিই। তারা সব কিছু আনার পর ট্রেনে ওঠার সময় দেখা হবে না। গাইস, এখন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে নেব, যে এখান থেকে টিকিট দেবে একটা, এটাকে কিনে নিয়ে আমার যে বোবো মেশিনের কাছে যে টিকিটটিকে ট্রেনে গেটটিকে খুলে দেবে। এরপর আমি যে লিভারটিকে আনছি, ওটাকে লিভারের নিজস্ব স্থানে যেটাকে বলে সেইখানে আমি
লাগিয়ে দেব। এখন আমি আমার যে দুটো টেন এক্সিলেটার ওই দুটাকে নিব। ফার্স্টে তেলটি নিয়ে লাগিয়ে দেব আর টেন কিটে উঠে নিলাম। উঠে এখন টেন কিটে আমি এখান থেকে খুলে লাগিয়ে দিলাম। এখন কিন্তু গ্রানি আসবে কারণ আমি শব্দ করে ফেলছি অনেক। শর্ট গানের আমার কাছে এমন নাই, আমার এখন মরতে হতেও পারে, যত সম্ভব মরতে হতে হবে না। এর আমি দ্রুত করে এইখানে আমি লাইনটিকে এটাকেও লাগিয়ে দিই। ইয়েস গাইস, আমাদের এসকেপ সম্পূর্ণ হতে চলেছে। এখন আমরা এসকেপ করে ফেলছি। এখন ইয়েস, হ্যাঁ আমরা এসকেপ করে ফেলছি এত কষ্টের পরে। গ্র্যান্ড পাখি সবাইকে পাখি দিয়ে। তো গাইস এই পর্যন্ত কি আমার ভিডিও হচ্ছে, আপনারা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন।